ওয়েলকাম টু প্লেইং উইথ ম্যাথামেটিক্স। আজ আমি প্রবাবিলিটি স্ট্যাটিক্সের উপরে 50টা মক টেস্টের প্রশ্ন তৈরি করেছি, যেটা ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। কিভাবে শর্টকাট মেথডে সেই প্রশ্নের উত্তরগুলো করা যায় এবং এটা সমস্ত পরীক্ষার জন্য এফেক্টিভ। এই প্রশ্নগুলো সমস্ত পরীক্ষা, স্কুল সার্ভিস, ইভেন জয়েন্ট, আইআইটি সমস্ত পরীক্ষার জন্য এটা কাজে লাগবে। দ্য ফার্স্ট কোশ্চেন: the probability of getting two heads when a coin is tossed 5 times in succession. এখানে আমি বাইনোমিয়াল থিওরেম অ্যাপ্লাই করব। এক্স্যাক্টলি টু হেড, প্রবাবিলিটি অফ টু হেড যদি কোশ্চেন পেপারে দেওয়া নাও থাকে, টু হেড মিন করব এক্স্যাক্টলি টু হেডস। তা সেইটা আমি কি বাইনোমিয়াল থিওরেম অ্যাপ্লাই করব। প্রবাবিলিটি অফ আর সাকসেস ইন n বার্নৌলিস ট্রায়ালস, সেটাই করব NCR p টু দি পাওয়ার r p টু দি পাওয়ার n মাইনাস r। হিয়ার p ইকুয়ালস q ইকুয়ালস হাফ, n ইকুয়ালস 5 টসিং, r equals 2 heads. Therefore, the solution is 5c2 p আর q দুটো হাফ টু দি পাওয়ার 5, 5c2 হাফ টু দি পাওয়ার 5, 10/32 আসবে, 10/32। তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে বি। যদি প্রবলেমটা বলতো অ্যাটলিস্ট টু হেড, তখন কি হতো না, পি অফ মোর দ্যান 2, p2 প্লাস p3 প্লাস p4 প্লাস p5 এগুলো অ্যাড করলেই আমি পেয়ে যেতাম, কিংবা 1 মাইনাস p0 প্লাস p1। কোশ্চেন নাম্বার 1 হলো। এবার কোশ্চেন নাম্বার 2, ইফ pa equals 3/4, pb equals 3/8, the minimum value of p of a intersection b। আমি বোফেনারস ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করব। p of ab by a intersection b greater than equals pa plus pb minus 1। এটা অ্যাপ্লাই করলেই এইখানে আমি যেটা পাচ্ছি, পি এ আর পিবির মানটা বসানো যদি হয়, পি এ ইকুয়ালস পিবি ভ্যালুটা বসালে 3/4 প্লাস 3/8 মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু 1/8। কারেক্ট অ্যান্সার ইজ অলসো 2, question number 2, correct answer is also B. Third question, if PA equals 2/3 and PB equals given 5/6, দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, A and B are mutually exclusive, A and B are exhaustive, A and B are exhaustive if p of ab equals 1/3। exhaustive হচ্ছে স্যাম্পল পেজটাকে সাম অফ দা যদি a প্লাস b এর ইউনিয়ন আকারে লেখা যায়, f ইউনিয়ন b এর আকারে লেখা যায়, দ্যাট ইজ p of s ইকুয়াল টু p of a ইউনিয়ন b। তার মানে দিস ইজ ইকুয়াল টু 1 exhaustive হবে if this is equal to this, therefore PA plus PB minus P of AB first, this is equals 2/3 means 4/6 plus 5/6 minus 2/6, 4/6 5/6 2/6 7/6, that is not equals 1, therefore it is not mutually it is not exclusive, exhaustive, it is not exhaustive হতে হলে p of a union b সবসময় 1 হতে হবে।
না পার্ট স্টেটমেন্ট টুটা কি ছিল? স্টেটমেন্ট টু ছিল এ অ্যান্ড বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ মিউচুয়ালি এক্সক্লুসিভ এবি হলে কি হবে? এ ইন্টারসেকশন বি দিস ইজ ইকুয়ালস ফাই, দ্যাট ইজ পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস 0. But in this case P of A union B always equals to PA plus PB. কারণ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বিটাতে 0 হয়ে যাচ্ছে। নাও PA plus PB যদি এই দুটো অ্যাড করা হয় 9/6, PA plus 9/6 that is greater than 1, which is not possible because probability of any always less than equal to 0 আর 1 এর মধ্যে লাই করছে, কিন্তু যেহেতু একের বেশি হয়ে যাচ্ছে তবে ইন্টারসেকশন একটা রয়ে গেছে, 0 হচ্ছে না। তার মানে এই স্টেটমেন্টটাও statement 2 is false, so D both false is correct. Question number 3 answerটা হবে D. Question number 4, a family has 3 children and one of them is a girl children. The probability of 2 girl children of the family. Find the probability of 2 girl children of the family. Here families 3 children, ফ্যামিলিতে কত আছে? 3 চিলড্রেন। যেমন সেই কয়েন টসিং এর উপর, মানে আইদার বয় অর গার্ল বা হেড অ্যান্ড টেল যেমন হয়, তাহলে বয় আর গার্ল 2 টু দি পাওয়ার কিউ, তার মানে স্যাম্পল পেসে 8টা পয়েন্টস হবে, কয়েন টসের মতনই ব্যাপার। কয়েন টসে যেমন করা হয় যে 3টে কয়েন টস করা হলো বা একটা কয়েন 3 টাইম টস করা হলো, সেই রকম ঠিক ফ্যামিলির যে চাইল্ডের অ্যারেঞ্জমেন্টটাও সেরকম হবে। কারণ ফ্যামিলির যে মেম্বার্সরা ডিপেন্ড করছে কার উপরে? ফার্স্ট বয়, সেকেন্ড মানে যখন মিন করব BGB আর BBG, এই দুটো কিন্তু আলাদা। দেখে মনে হচ্ছে একটা ফ্যামিলি 2টো বয় একটা গার্ল, কিন্তু তা নয়। সেইভাবে ফ্যামিলির যখন আমার এখানে স্ট্রাকচার যখন দেবে তখন আমাকে ধরতে হবে এল্ডেস্ট ইজ বয়েজ, সেকেন্ড চাইল্ড ইজ গার্ল, থার্ড চাইল্ড ইজ বয়, কিংবা একইভাবে এল্ডেস্ট, এই দুটো ডিফারেন্ট পয়েন্টস হয়ে যাচ্ছে, ডিফারেন্ট ইভেন্টস হয়ে যাচ্ছে। তা টোটাল আমি ইভেন্টগুলো দেখে নিই কী আসছে। লেখার প্রসেসটা ঠিক এইভাবেই করলে ভালো হয়। বয়েজ মোট 8টাকে ভাগ করে দেবো 2 দিয়ে, মানে 4 দিয়ে, হ্যাঁ আমি এখানে লিখব বয়েজ 4টে, গার্লস। এইবার আবার লিখব বয়েজ গার্লস, আবার বয়েজ গার্লস। আর একবার কিভাবে লিখব? বয়েজ গার্ল, বয়েজ গার্ল। এবারে স্যাম্পল পেস এসটা একটু খেয়াল করতে হবে। স্যাম্পল পেসের এসে বলে দিয়েছে এ ফ্যামিলি হ্যাজ 3 চিলড্রেন অ্যান্ড ওয়ান অফ দেম ইজ এ গার্ল চিলড্রেন। সেই টোটাল স্যাম্পল পেসের কিন্তু বলেই দিচ্ছে, তোমাকে মেনশন করে দিচ্ছে ওয়ান অফ দেম মাস্ট বি গার্ল চিলড্রেন, মানে ফ্যামিলির এই টোটাল ইভেন্ট পয়েন্টের মধ্যে এইটা থাকবে না, মানে ইভেন্ট স্যাম্পল পেসটা কন্টেনিং দিস, মানে 7 n অফ s ইকুয়াল 7 হবে। তার মধ্যে আমরা কি বলেছে যে দ্য প্রবাবিলিটি অফ 2 গার্ল চিলড্রেন, 2টো গার্ল চিলড্রেনটার হিসাব করব। 2টো গার্ল চিলড্রেন মানে কোথায় দেখব? এইটা এই গার্ল চিলড্রেন 2 গার্ল চিলড্রেন, এটা 3টে গার্ল চিলড্রেন নেওয়া যাবে না, 2 গার্ল চিলড্রেন আর একটা 2, মানে 3/, ফিমেল নাম্বার অফ কেসেস 3, তাহলে হয়ে যাবে 3/7। তার মানে অ্যান্সারটা হয়ে যাচ্ছে এ। Question number 5, the probability that in the year 2200 has 53 Sundays
or 53 Tuesdays or 53 Thursdays. তা এইখানে 2200 in the year 2200, 2200টা কি ইয়ার, লিপ ইয়ার or নন লিপ ইয়ার? 2200টা দিস ইজ কি নন লিপ ইয়ার। নন লিপ ইয়ার এমনি সাধারণত আমরা যেটা করি 400 দিয়ে ডিভাইড হলেই সেটা হচ্ছে লিপ ইয়ার। এটা 400 দিয়ে ভাগ হচ্ছে কিন্তু লিপ ইয়ার নয়, এটা নন লিপ ইয়ার। কারণ যদি লাস্টের দিকে এটুকুই মনে রাখবে, অনেক রুল আছে, লাস্টের দিকে যদি দুটো জিরো থাকে সেটা যদি 400 দিয়ে ডিভিজিবল হয় তবেই লিপ ইয়ার, আদারওয়াইজ নন লিপ ইয়ার। তাহলে নন লিপ ইয়ার, নন লিপ ইয়ারে কটা, নন লিপ ইয়ারে কত ডেজ, টোটাল ডেজ হয়ে যাচ্ছে 365 ডেজ। এইটাকে 7 উইক 7 ডেজ দিয়ে ভাগ করা হয়, রিমাইন্ডার থাকবে 1। তার মানে সেই রিমাইন্ডারটা কি হতে পারে, সানডে, মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে আর স্যাটারডে, এইগুলো হতে পারে। স্যাম্পল পেজটা এইটা হতে পারে, স্যাম্পল পেজটা এটা হতে পারে। এবারে বলে দিয়েছে কি না, তার মানে প্রবাবিলিটি অফ, আমাকে চেয়েছে প্রবাবিলিটি হ্যাজ 53 সানডেজ, মানে এখানে 52 এভরি ডে, প্রত্যেকটা দিন 52 বার করে আসবে, আর একটা দিন যে এক্সট্রা আসছে সেইটা তার মধ্যে এইগুলো হতে পারে, মানে টোটাল নাম্বার স্যাম্পল পেজ দিস। এবার প্রবাবিলিটি অফ সেটা সানডে হওয়ার প্রবাবিলিটি কত, প্রবাবিলিটি অফ সানডে কত হবে, এখানে সানডে তো দিস একবারই আছে মানে 1/7। সিমিলারলি প্রবাবিলিটি অফ টুইসডে, প্রবাবিলিটি অফ টুইসডে সেটাও আছে 1/7, আর প্রবাবিলিটি অফ ফ্রাইডে সেটা 1/7। তাহলে প্রবাবিলিটি অফ সেই এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবো, পিএ প্লাস পিবি প্লাস পিসি মানে 3/7 হয়ে যাবে। তাদের ইন্টারসেকশানগুলো আর কিছু নেই, জিরো, কারণ সানডে মনডে একসঙ্গে তো নেই, বা সানডে টুইসডে একসঙ্গে নেই, সেগুলো জিরো। তার মানে অ্যান্সারটা হয়ে যাবে 3/7 বি এর অ্যান্সার। যদি এইটা প্রবলেমটা নন লিপ ইয়ার না হয়ে যদি লিপ ইয়ার হতো, প্রবলেমটা যদি লিপ ইয়ারের প্রবলেম হয়ে যেত, তখন আমার অ্যান্সারটা কি হতো, এইটাই করব যদি লিপ ইয়ারের অ্যান্সারটা হয়। তার মানে এখানে কি 2 ডেজ 366 ডেজ 2 ডেজ রিমাইন্ডার থাকবে, সেইটা কি হতে পারে, সানডে মনডে, এরকম পেয়ার হতে পারে। টোটাল স্যাম্পল পেজটা লিখে দিচ্ছি, সানডে মনডে, মনডে টুইসডে, টুইসডে ওয়েডনেসডে, ওয়েডনেসডে থার্সডে, থার্সডে ফ্রাইডে, ফ্রাইডে স্যাটারডে। এইভাবে কটা পয়েন্ট আসছে, 1 2 3 4 5, ফ্রাইডে স্যাটারডে, স্যাটারডে সানডে, আর একটা পয়েন্টস আছে, মোট 7 আসছে। পি অফ নাম্বার অফ এন অফ এস ইকুয়াল টু 7। এইবারে আমার কি প্রবলেমটা ছিল, প্রবাবিলিটি অফ 53 সানডেজ, প্রবাবিলিটি অফ 53 সানডেজ, প্রবাবিলিটি অফ 53 সানডেজ আর কি, 53 সানডেজ মানে এই যেটা বলছে আগের মতনই 53 সানডেজ কী কী হতে পারে, মানে প্রবাবিলিটি অফ এটাকে এটা মিন করছি। 53 সানডেজ, এইখানে একটা সানডে আসতে পারে, আর একটা সানডে লাস্টের দিকে আসছে স্যাটারডে সানডে, এইখানে একটা সানডে আসতে পারে, আবার এইখানেও একটা সানডে আসতে পারে, মানে সে দুদিনের আর কি প্রবাবিলিটি, একটা একদিন দুদিন সানডে হতেই পারে। টোটাল এই 7টা ইভেন্ট, মানে টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্ট এস, আর ফেভারেবল নাম্বার অফ কেসেস 2, প্রবাবিলিটি অফ সানডে হয়ে যাচ্ছে 2/7। সিমিলারলি সানডের পর রয়েছে টুইসডে, সানডের পর টুইসডে, টুইসডেটাও সেরকম হয়ে যাবে। টুইসডে প্রবাবিলিটি অফ বি ইকুয়ালস 2/7, আর প্রবাবিলিটি অফ সি ইকুয়ালস 2/7, প্রবাবিলিটি অফ সিও হয়ে যাবে 2/7। তার মানে এখানেও দেখা যাচ্ছে তাদের ইন্টারসেকশন আর কিছু নেই, কারণ সানডের সঙ্গে
টুইসডে রয়েছে, টুইসডে এ ইন্টারসেকশন বি সানডের সঙ্গে টুইসডে, সানডে টুইসডে যদি কমন থাকতো তখন এক এক করে বিয়োগ হয়ে যেত। সানডে টুইসডে, সানডের সঙ্গে টুইসডে আসছে না, তার মানে এখানে প্লেন যেমন হবে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়ালস পি এ প্লাস বি প্লাস পিসি মাইনাস অফ 0, তার মানে হয়ে যাচ্ছে 6/7, 6/7। প্রবলেমটা যদি অন্যরকমভাবে হতো, এইটাই যদি বলতো probability of Sunday Monday Sunday 53 Sundays, হ্যাঁ, or Mondays or Wednesdays, Sunday Monday Tuesdays, Sunday Monday Tuesday যদি থাকতো তখন কি হতো, পিএ পিবি পিসি এগুলো ঠিকই রইল। এইবারে দেখো পি অফ এ ইন্টারসেকশন বিটা একটা রয়ে যাচ্ছে, এ ইন্টারসেকশন বি, সানডে মন্ডে, মন্ডে সানডে মন্ডে তাদের কমন কি হয়ে যাচ্ছে, একটা আছে, তার মানে এইটা 1/7। মন্ডে টুইসডে, মন্ডে টুইসডে বি ইন্টারসেকশন সি, এটা হয়ে যাচ্ছে 1/7। আবার পি অফ সানডে মন্ডে টুইসডে, টুইসডে সানডে, সানডে মন্ডে, মন্ডে টুইসডে, টুইসডে সানডে আসছে কিনা, পি অফ টুইসডে সানডে মানে এ ইন্টারসেকশন সি আসছে কিনা। টুইসডে আর সানডে এই দুটোর কমন নেই, কিন্তু এই দুটো কমন নেই, সেই জন্যই আমার কিন্তু অ্যান্সারটা অনেকে এটা ভুলটা হয়ে যায়, এটার অ্যান্সারটা কিন্তু অন্যরকম হবে। পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন কী হবে, পি এ প্লাস পিবি, পি এ প্লাস পিবি, হ্যাঁ, মানে 2/7, একবারই করে দিচ্ছি, 2/7 প্লাস 2/7 প্লাস 2/7 মাইনাস এই দুবার হবে, এটা 0 মাইনাস 1/7 1/7 মাইনাস 1/7 মাইনাস 1/7, আর তাদের কমন তার তিনটের ইন্টারসেকশন তো কিছু নেই, তার মানে হয়ে যাচ্ছে 4/7। এই ক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা হবে। মানে এইরকম যে কোনো প্রবলেম থাকলে জাস্ট আমাকে স্যাম্পল পেজটা টোটাল স্যাম্পল পেজটা তৈরি করলেই কিন্তু অঙ্কটা সহজে হয়ে যায়। প্রবলেম নাম্বার 6, if two balls are drawn one after another from a bag containing 3 white, 5 black balls, find the probability that one ball drawn is white and another ball drawn is black. Another ball drawn is black. একটা কন্টেনারে বা ব্যাগে কি কি আছে শুধু লিখে নেবে, W3 আর ব্ল্যাক 5, এইভাবে লিখলেই অঙ্কটা হয়ে যাবে। এইবারে কি আছে, একটা শুধু হিসাব করবে, drawn one after another, one after another, হ্যাঁ, তার মানে এইটার মানেটা কি, one after another, এইটা without replacement, মানে drawn one by one, দুটো একসঙ্গে ড্র করাও যা, একটা ড্র করে রেখে দেওয়া, আবার একটা ড্র করে নেওয়া, সেইটা হচ্ছে উইদাউট রিপ্লেসমেন্ট, ফেরত দিলে উইথ রিপ্লেসমেন্ট। এখানে প্রবলেমটা উইদাউট রিপ্লেসমেন্ট। আর একটা কি বলে দিয়েছে এখানে, এখানে কিন্তু অনেক সময় বলা হয় প্রবলেমে, সেইটা তোমাকে বলে যে এইটা ইন অর্ডার, মানে প্রথমে হোয়াইট আসবে তারপরে ব্ল্যাক, এরকম কিছু বলছে না, নট ইন অর্ডার, কারণ এর অ্যান্সারটাও আলাদা হবে আর এই প্রবলেমটার অ্যান্সারটাও আলাদা হবে। অর্ডার হলে তখন কি হবে, তাই এখানে একটা ফর্মুলা সবসময় ইউজ করবে, উইদাউট রিপ্লেসমেন্ট বা ড্রয়ার টাইম, খুব সহজ ফর্মুলাটা মনে রাখবে, ACA, মানে এ থেকে এটা, টোটাল এটা যদি হোয়াইট বলা হয় তার থেকে এটাই আসছে,
হ্যাঁ, আর BCB ডিভাইড বাই টোটাল বল ড্র করা হচ্ছে A প্লাস BC A+B। এই ফর্মুলাটা অন্যভাবে করলেও করা যায়, শুধু এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করার চেষ্টা করবে, সহজেই হয়ে যাবে। তার মানে কি 3C1 ইন্টু 5C1 ডিভাইডেড বাই 8C2। এই অ্যান্সারটা আসবে C 15/28। C 15/28 অ্যান্সারটা আসবে C। এইবারে অন্যরকমভাবেও করা যায়। আমার কি প্রথমে অ্যানাদার ভাবে যেটা বলছি সেটা কি, ধরো প্রথমে আমার কি আসতে পারে, ফার্স্ট হোয়াইট এলো, তারপরে ব্ল্যাক এলো, হোয়াইট এলো তারপরে ব্ল্যাক এলো, এইটা হতে পারে। কিংবা প্রথমেই ব্ল্যাক এলো তারপরে হোয়াইট এলো, ব্যাস। তাহলে প্রথমে হোয়াইট মানে কি হয়ে যাবে, এইটা হচ্ছে যেহেতু উইদাউট রিপ্লেসমেন্ট, হ্যাঁ, এটা ইউনিয়নটা প্লাস করে দেবো আর ইন্টুও করবো উইদাউট রিপ্লেসমেন্ট যেহেতু, তাহলে এখানে প্রথমে হোয়াইট বল কত 3/5। এইবারে সেকেন্ডে ব্ল্যাক আসবে, মানে 3/8 5/, একটা বল কমে গেল কারণ উইদাউট রিপ্লেসমেন্ট হচ্ছে 5/7 প্লাস প্রথমে ব্ল্যাক মানে হচ্ছে 5/8 ইন্টু তারপরে হোয়াইট 3/, টোটাল বল কমে গেছে 7। তার মানে এই দুটোর সেম অ্যান্সার আসবে। এইবারে ইন অর্ডারে যদি বলতো, আমাকে ইন অর্ডার বলতো, যেমন বলবে, যদি বলতো প্রথমে হোয়াইট তারপরে ব্ল্যাক তাহলে এই অ্যান্সারটা হতো, আর প্রথমে ব্ল্যাক তারপরে হোয়াইট বললে এই অ্যান্সারটা হতো। তাহলে এইটা হচ্ছে তোমার সি এর অ্যান্সারটা হয়ে গেল। প্রবলেম নাম্বার 7, the probability that two persons have same birthday in a leap year, সাধারণত প্রবলেমটা নন লিপ ইয়ারের দিয়েই থাকে, ইন এ নন লিপ ইয়ার বা অর্ডিনারি ইয়ার 365 আমার এখানে প্রবলেমটা দেওয়া আছে, হ্যাঁ, ইন এ লিপ ইয়ার মানে 366 ডেজ টোটাল। এইটা এত বড় হিসাব না করে অন্যরকমভাবে করলে অঙ্কটা আরও ক্লিয়ার হবে, তারপরে এইটা অ্যান্সারটা করব। আমি অত বড়তে যাচ্ছি না, আমি প্রথমেই চলে যাচ্ছি একটা ডে, হ্যাঁ, মানে একটা সপ্তাহের মানে সেই ডেতে একটা সপ্তাহের মধ্যে কটা দিন আছে, 7টা দিন আছে, 7 ডেজ আছে, সোমবার মঙ্গলবার সানডে মন্ডে করে 7টা দিন আছে। তাহলে সেখানে সোমবারেই দুজন পার্সনের সোমবারেই জন্মদিন হওয়ার প্রবাবিলিটি কত, তখন কি করব, তা দুজনেরই সোমবারের প্রবাবিলিটি কত, তার মানে আমি কি করব, ওই সানডে থেকে ডাইসের মতো, যেমন ডাইস দুটো থ্রো করি, তাহলে সানডে মন্ডে এইভাবে 7 ডেজ যেটা আছে সেইটার সঙ্গে যদি ক্রস করা হয়, তখন আবার এই সানডে মন্ডে যদি এইভাবেই যে 7 ডেজটা আছে তাদের যদি ক্রস প্রোডাক্ট করা হয়, তখন সেই কোঅর্ডিনেটগুলো যেটা পাবো কি সানডে মন্ডে এইভাবে পেয়ে যাব, হ্যাঁ, আবার মন্ডে পাবো, এইভাবে পেয়ে যাচ্ছি। এইভাবে যদি করা হয় আমি মোট 49টা ইভেন্ট পয়েন্ট পেয়ে যাব। তাদের মধ্যে সেম বার্থডে মানেটা কি হচ্ছে, নাই সানডে হতে পারে, নাই মন্ডে হতে পারে, এইভাবে হতে পারে। যেমন আমার ডাইস থ্রো করি, ডাইস 2 ডাইস 36, 6 × 6 36 পয়েন্ট যেটা পাই 1 1 1 2, হ্যাঁ, মানে 11 12 13 এইভাবে পয়েন্টগুলো পাবো আর কি, 16 আবার 22 2 মানে এইভাবে লেখা হয় আর কি, অ্যারেঞ্জমেন্ট এইভাবে করা হয়। এইখানে কটা টোটাল সেম ডেতে কটা পেতাম, 6টা, তাহলে এইখানে টোটাল 7টা পাবো, 7/7² সমান 1/7। তার মানে এখানেও অ্যান্সারটা হয়ে যাবে লিপ ইয়ারের দুটো সেম বার্থডে 1/366, এটার অ্যান্সারটা হবে 1/366। কোশ্চেন নাম্বার 7-এর অ্যান্সারটা হবে এ। এইবারে আমি বলছি যে 3 জনের সেম বার্থডে, যদি প্রবলেমটা আমার থাকতো 3 জনের সেম বার্থডে, তখন কি করতাম, আবার ইনটু বা 3টে ডাইস যদি থ্রো করা হয়, তাহলে আবার কি পাবো, সানডে মন্ডে করে এইভাবে 7টা দিন পাবো, 7 ডেজ পাবো। তাহলে 7 × 7 × n অফ স্যাম্পল পেস কত, 7 × 7 কিউ হয়ে যেত, হ্যাঁ, 7 কিউ। তার মধ্যে কি হবে, সেম বার্থডে
মানে সেম সপ্তাহের মানে আমার জন্মবার বলা হয় সোমবার বা জন্মবার কারো মঙ্গলবার, মানে সেই হিসাব করছে, আমি ডেটে যাচ্ছি না। তার মানে কি সানডে সানডে সানডে, রবিবার 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 তিনটি আসতে পারে, মন্ডে মন্ডে মন্ডে, সেরকম কবার কেস আসবে, সে 7বারই আসবে। তার মানে প্রবাবিলিটি অফ 3 persons হ্যাভ দ্য সেম বার্থডে ইন এ উইক, হ্যাঁ মানে ইন এ উইক 7/7 তার কিউ। কারণ সানডে 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 তিনটে যদি কয়েন টস করা হতো, 6 × 6 × 6, সেখানে কি 1 1 1 1 1 1 একবার আসতো, 2 2 2 দুবার একবার আসতো, সেইটা কিন্তু 7বারই আসবে, তার বেশি আসবে না। তাহলে এখানেও 6বারই আসবে, এখানেও 7/7 এর কিউ। তাহলে এখানেও সেরকম হয়ে যেত 1/366 তার স্কোয়ার। 3% ক্ষেত্রে 3 স্কোয়ার, 3% ক্ষেত্রে কিন্তু এটা অ্যান্সারটা হতো। এইবার তো এটা গেল সেম বার্থডে। আমি প্রবলেমে যাব ডিফারেন্ট বার্থডে। ডিফারেন্ট বার্থডের প্রবলেম কীভাবে করব? প্রবাবিলিটি 2 person হ্যাজ ডিফারেন্ট বার্থডে। আচ্ছা, দুজনের জন্য করছি, দুজনের ডিফারেন্ট বার্থডে যদি আমি লিপ ইয়ারই করি আর কি, তখন কি হয়ে যাবে, প্রথম জনের দুজনের মানে কি, তার মানে টোটাল নাম্বার অফ স্যাম্পল পেজটা খাবো 366 তার স্কোয়ার। এইবারে প্রথম জনের 366-এর যে কোনো একটা দিন হতে পারে, আর সেকেন্ডের এইটা যখন একটা ফিল আপ হয়ে গেল 365 ডেজ থাকতে পারে। তার মানে এইটা তোমার অ্যান্সারটা, এটা একটা কেটে 365/366 এটা অ্যান্সারটা হবে। যদি তিনজনের হতো, তিনজনের যদি সেম বার্থডেতে যদি আসতো তখন ইন এ লিপ ইয়ার, তাহলে 366 তার কিউব ইন্টু এইভাবে কমিক্যালি হয়ে যাবে 366 ইন্টু 365 ইন্টু 364। এইভাবে আরও আমি কন্টিনিউ এইভাবে করতে পারি। তাহলে এইবার যাব কোশ্চেন নাম্বার 8। ইফ PA equals half, PB equals 1/3, P of A minus B 1/3, find the probability that only A occurs. Question number 8, only A occurs. অনেক সময় এটা আমার একটা ভিডিও দেওয়া রয়েছে ইউটিউবে, তা সেট আকারে আমি এইভাবে করেছিলাম, 1 নম্বর সেট, 2 নম্বর, 3 নম্বর সেট, হ্যাঁ এটা এ সেট, বি সেট, আর টোটালটা 4 দিয়েছিলাম। হ্যাঁ, এইভাবে ফার্স্ট যে আমার ইউটিউবের ভিডিওটা সেইটা ফলো করলেই বুঝতে পারবে, আমি সেইটা থেকেও করতে পারি। তাহলে প্লেন একবারেই অঙ্কটা খুব ইজি। এইটা হচ্ছে তোমার পি অফ, আমাকে চেয়েছে প্রবাবিলিটি দ্যাট অনলি বি অকার্স, অনলি বি মানে পি অফ বি মাইনাস এ, বি মাইনাস এ মানে এইটাকে বলা হয় বি মাইনাস এ সেট, বলটা বি, আর এইটা হচ্ছে এ মাইনাস বি। পি মাইনাস এ ইকুয়ালস আমাকে বি, প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এইটা হলে আমি পেয়ে যাব। প্রবাবিলিটি অফ বি জানা আছে, প্রবাবিলিটি অফ বি কত 1/3 মাইনাস প্রবাবিলিটি অফ এবি মানে কত এ মাইনাস বি, তার মানে পি এ মাইনাস পি অফ এ মাইনাস বি। পি এর মানটা কত দেওয়া রয়েছে হাফ, পি এর মানটা মাইনাস পি অফ এ মাইনাস বি কত দেওয়া রয়েছে 1/3। তাহলে এখান থেকেই আমার অ্যান্সারটা যেটা পাবো সেটা হচ্ছে 1/6। কোশ্চেন নাম্বার 8, তার অ্যান্সারটা হবে সি। কোশ্চেন নাম্বার 9, if 10 persons are arranged at random in a line, the probability that 2 particular persons will be next to each other. Here next to each other মানেটা কি? অনেক সময় প্রবলেম হয় কি, এই ভাষাগুলো যদি বুঝতে না পারি, আমাদের অনেক পরীক্ষাতে কি থাকে, দুটো করে ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে, নিজের একটা মাদার ল্যাঙ্গুয়েজ থাকে, যদি সেটা বাংলাতে দেখে নিলে অনেক সময় ক্লিয়ার হয়ে যায়। এরকম বেশ কিছু প্রবলেমে দেখা যায় ইংলিশ ভার্সন বুঝতে পারা যায় না, তখন বাংলাতে কিন্তু সেটা একবার চোখ বুলিয়ে নেবে। তা নেক্সট টু ইচ আদার মানে তারা পাশাপাশি দুজন বসবে, কে আগে কে পরে সেটা ব্যাপার নয়, হ্যাঁ পাশাপাশি দুজন বসবে।
আর এইখানে যখন এটা দুরকম প্রবলেম আছে, একটা রাউন্ড টেবিলে হয় আর একটা হচ্ছে লম্বা যে প্লেন টেবিলে যেটা করা হয়। রাউন্ড টেবিলের ক্ষেত্রে কিন্তু টোটাল নাম্বার অফ স্যাম্পল পেজটা কিন্তু একটা কম হয়, সেটা দেখে নেবে। জাস্ট এখানে যেটা হচ্ছে, এখানে যেহেতু বলে দিয়েছে ইনে লাইন বলে দিয়েছে, তখন হচ্ছে কতজন পার্সন আছে, টোটাল নাম্বার অফ 10%, তাহলে টোটাল নাম্বার অফ ওয়েস এন অফ এস ইকুয়ালস ফ্যাক্টোরিয়াল 10 হবে। আর ফেভারেবল নাম্বার অফ কেসেস এন অফ এ, দিস ইজ ইকুয়ালস কি, সেই 10 জনের মধ্যে আমি কি করব, দুজনকে একসঙ্গে ধরে নেব। 10 জনের মধ্যে দুজনকে একসঙ্গে ধরে নেব, তার মানে সেটা 9 জন দাঁড়াচ্ছে ফ্যাক্টোরিয়াল 9। আর যে দুজন যেটা বলেছিলাম তারা হচ্ছে, আর নাম টু পার্টিকুলার পার্সন উইল বি নেক্সট টু ইচ আদার, মানে সেইখানে তাদেরকে দুজনকে আবার ফ্যাক্টোরিয়াল 2 আকারে লেখা যাবে। দেয়ারফর রিকোয়ার্ড প্রবাবিলিটি ইজ দিস বাই দিস, ফ্যাক্টোরিয়াল 9 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 বাই ফ্যাক্টোরিয়াল 10। এটাই তোমার হয়ে যাবে, এর অ্যান্সারটা হয়ে যাবে 1/5, এটা অ্যান্সারটা আসবে। ইফ কোশ্চেন নাম্বার 10, if 3 dice are thrown simultaneously, then the probability of getting a score of 7, if 3 dice are thrown getting a score of 7, যদি আমার ডাইস থ্রো করা হতো, তাদের স্কোরটা সামটা সহজেই আমরা গুণেই করে নেব। যদি বলা হয় 2টো ডাইস থ্রো করা হচ্ছে, তার মানে সেখান থেকে যদি সামটা যদি বলা হয় 8, তাহলে সহজেই বুঝতে পারবো। 6 থেকে আগে ধরবো, 6 + 2 8, এর থেকে 1 কমিয়ে দিলাম, 5 + 3 8, আবার 1 কমালাম, 4 + 4 8, এইভাবে কমালে দিকে ব্যাক করে এইটা ঠিক 6 এইভাবে চলে আসবে। কিন্তু যখন আমার 3টে বা তার বেশি ডাইস থ্রো করব, হ্যাঁ, একটা সমস্যার ব্যাপার হয়, এতগুলো পয়েন্ট তো আমি অ্যাড করে করতে পারবো না। তবুও 3টের জন্য আমি একটা শর্টকাট রুল বলে দিচ্ছি। 3টের জন্য শর্টকাট রুল, শুধু এইটা একটু মুখস্থ বলতে পারো, করতে হবে। 3 ডাইসের ক্ষেত্রে সামটা, তাহলে 3 ডাইস মিনিমাম সাম কত হয়ে যায়, মিনিমাম 8টা যদি সাম বলি, মিনিমাম আর হয়ে যাচ্ছে 3, মানে 1 1 1, আর ম্যাক্সিমাম সেটা হয়ে যাচ্ছে 6 6 6 18। এইবারে কি করব, এইবারে যেটা আমি একটা করব, সামটা করব, সামটা, আর এখানে লিখব ফেভারেবল নাম্বার অফ কেসেস। এই যে 3 আর 18 আছে, দুটো পার্ট করে নিই। একটাই লিখছি 3 লেস দ্যান ইকুয়াল টু সামটা আর যদি বলি আর কি, 3 লেস দ্যান ইকুয়াল টু আর লেস দ্যান ইকুয়াল টু 8, তার জন্য আমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, সেইটা নাম্বার অফ এনটা আর কি, টোটাল ফেভারেবল নাম্বার অফ কেসেস, এম যদি বলা হয়, এম সামটা যাই হোক, ফেভারেবল নাম্বার অফ কেসেস, হ্যাঁ, তখন সেটা কি হয়ে যায়, r-1 ইন্টু r-2/2। 2 নম্বর কেস যদি কি হয়, এইটা 13 করে দিই, 13 লেস দ্যান ইকুয়াল টু আর লেস দ্যান ইকুয়াল টু 18, 13 থেকে 18, তখন নাম্বার অফ ফেভারেবল নাম্বার অফ কেসেস সেইটা কি বলছে, 19 মাইনাস আর 20 মাইনাস আর ডিভাইডেড বাই 2, 20 মাইনাস আর ডিভাইড বাই 2। তার মানে এখানে আমাকে যাই অঙ্ক দেবে এই দুটো থেকে হবে, আর এই দুটো একটু মুখস্থ রাখতে হবে। 3 নম্বর কি, স্পেশালি আরটা যদি 10 11 হয়, আর যদি আর ইকুয়াল টু সামটা 10 আর 11, তাদের জন্য নাম্বার অফ ফেভারেবল নাম্বার অফ কেসেস সেটা হবে 27, আর আর এর মানটা যদি 9 আর 12 বাকি রয়ে গেল, 9 আর 12 হয়, এম টোটাল নাম্বার অফ কেসেস 25 হবে। মানে এইটা একটু বলতে এই দুটো একটু মনে রাখার সুবিধা, এই দুটো তোমাকে মনে রাখতে হবে। এইখানে আমি সমস্ত অঙ্ক 3-র ক্ষেত্রে খুব সহজেই যদি মনে রাখতে পারি করব। আমার যেমন এখানে প্রবলেমটা আছে গেটিং অফ স্কোর 7, গেটিং অফ স্কোর 7 মানে হচ্ছে কার মধ্যে পড়ছে, গেটিং অফ স্কোর 7 মানে এর মধ্যে পড়ছে,
হ্যাঁ, মানে আর এর মানটা 7 কখন পাবো, তাহলে কতগুলো কেস হতে পারে, 7 - 1 মানে 6 ইন্টু 7 - 2 5 ডিভাইডেড 2, মানে হয়ে যাচ্ছে টোটাল নাম্বার অফ ফেভারেবল কেসেস হচ্ছে 15। তার মানে কি হয়ে যাবে 15 বাই তিনটে ডাইস 6 এর কিউ, 15/6 এর কিউ অ্যান্সারটা আসবে। 15/6 এর কিউ, তার মানে 5/72 অ্যান্সারটা আসবে, সি এর অ্যান্সার হবে 5/72। 11টা কি ছিল, ইফ 2 cards are drawn at random without replacement, মানে একটা করে কার্ড নিচ্ছি আর সেখানে ভেতর দিচ্ছি না, the probability that first is king and the second is not a king, probability of first is king and second is not a king, তার মানে ফার্স্ট কিং কত হয়ে যাবে 4/52, আর সেকেন্ড ইজ নট এ কিং মানে কিংগুলোকে সব বাদ দিয়ে দেওয়া হোক, কিংগুলোকে বাদ দিয়ে দিলে 48 হবে কিং, ফেভারিবল নাম্বার আদার্স নট কিং, কিন্তু একটা কার্ড আমি ড্র করে নিয়েছি, টোটাল নাম্বার অফ কার্ড রেস্ট আছে কত 51 এর রেসপেক্টই করতে হবে। হ্যাঁ, আবার প্রথমে 52টা কার্ড ছিল, তারপরে একটা কার্ড উইদাউট রিপ্লেসমেন্ট মানে 51 হয়ে গেল। আর এখানে কি ছিল, চারটে স্পেডের চারটে অ্যাসের ফার্স্ট কিং, চারটে কিংয়ের লিখলাম আর নট এ কিং, তার মানে নট এ কিং মানে 48টা ফেভারিবল নাম্বার অফ কেসেস হতে পারে, দিস বাই দিস, মানে অ্যান্সার হয়ে যাবে বি। 11 এর অ্যান্সার হবে বি। 12, question number 12, if 2 balls are drawn from a bag of 3 white balls, 4 yellow balls and 5 red balls, the probability that drawing balls are different in color, এখানেও অর্ডার কিছু বলছে না, মানে আগে যে প্রবলেমটা করিয়েছি এটা একবারে সেম ভাবেই করব, দুটো প্রবলেম প্রায় সিমিলার প্রবলেম, এখানে শুধু তিনটে কেস বলে দিয়েছে। 12 এর অ্যান্সার হবে মানে 3c1 ইন্টু 4c1 প্লাস 4c1 ইন্টু 5c1 প্লাস 5c1 ইন্টু 3c1 ডিভাইডেড বাই 12c2। 12 এর অঙ্কটা এটা হয়ে গেল। কোশ্চেন নাম্বার 13, one bag contains 4 white and 5 blue balls, another bag contains 6 white and 7 blue balls, a ball is transferred from first bag to the second bag and a ball is drawn from the second, probability of a white ball drawn, তার মানে কি হবে, এখানে একটা কন্ডিশন চলে আসছে, কন্ডিশনাল প্রবাবিলিটিতে অঙ্কটা হবে। তাহলে এই রকম দুটো ব্যাগ ছিল, এইখানে ছিল হোয়াইট 4 ব্লু 5, এইখানে ছিল হোয়াইট 6 ব্লু 7, এইখান থেকে আমি কি করছি, একবার বল ট্রান্সফার করছি, এইটা কি হতে পারে, আইদার হোয়াইট বল ট্রান্সফার হতে পারে অর ব্লু বল ট্রান্সফার হতে পারে। আর শেষে কি চেয়েছে অ্যান্সারটা আমাকে, প্রবাবিলিটি অফ হোয়াইট বল একটাই ড্র করছে, প্রবাবিলিটি অফ হোয়াইট বল ড্রন, তার মানে কন্ডিশন চলে আসছে কি আমার হোয়াইট বলটা কিভাবে আসতে পারে। তা আমি প্রবলেমটা এইভাবে লিখব কি, probability of white ball drawn equals either probability of, যদি বলটা হোয়াইট বল ডন, হোয়াইট বল যদি ট্রান্সফার বল হয় হোয়াইট, এইটা একটা কেস হতে পারে, আর কি হতে পারে, অর প্রবাবিলিটি অফ কি হোয়াইট বল ট্রান্সফার বলটা ব্লু হতে পারে, ব্যাস এটাই। এবারে এইখানে আর কিছুই নয়, এইটা কি করব, কন্ডিশনাল যে প্রবাবিলিটিটা বি অফ এইটা এ ইন্টারসেকশন বি, তার মানে প্রবাবিলিটি অফ ডব্লিউটি, আমার ডব্লিউটিটা জানা আছে, ইন্টু প্রবাবিলিটি অফ ডব্লিউ বাই ডব্লিউটি প্লাস প্রবাবিলিটি অফ বিটি
transfer ball blue into probability of W by BT. ব্যাস মানগুলো বলতেই হবে। probability of transfer ball white 4/9, probability of কি হোয়াইট বল রন যদি ট্রান্সফার বল হোয়াইট হয়, এখানে একটা বল ট্রান্সফার হয়ে গেছে, তাহলে হোয়াইট বলটা 7 আর টোটাল বলটা হোয়াইট বলটা 7 হয়ে গেল, আর টোটাল বল ট্রান্সফার হয়ে টোটাল কত 14 বল হয়ে গেল, প্লাস probability of ব্লু বল 5/9 ইন্টু probability of হোয়াইট, কিন্তু probability of হোয়াইট বের করবো যদি ব্লু বল ট্রান্সফার হয়, probability of হোয়াইট মানে 6ই হবে, 6/14 হয়ে যাচ্ছে। এই যে অ্যান্সারটা আসবে এটাই তোমার অ্যান্সার। অ্যান্সার আসছে 29/63, মানে সি 29/63। প্রবলেম নাম্বার 14, the random variable x has the following distribution: p of x এর ভ্যালু দিয়ে দিয়েছে p of x equal to x। তার মানে এইখানে খুব সহজে আমি করব probability of total probability p of summation of pi আর কি, p of x equal to x, p of x equal to summation of p of x equal to x, মানে ক্যাপিটাল fx, হ্যাঁ, p of x equal to x সেটা হয়ে যাবে 1, summation of p of x equal to x equal to 1। তার মানে কি হয়ে যাবে এখানে, অতএব k plus 2k plus 3k plus 4k this is equal to 1, k equal to 1/10 চলে এলো। আমাকে কি চেয়েছে, p of x less than 3, তার মানে কি p of x equal to 1 plus p of x equal to 2, এই দুটোর ভ্যালুটা আমাকে চেয়েছে। তাহলে এখানে বুঝতেই পারা যাচ্ছে x equal to 1 মানে k plus 2k, k plus 2k তার মানে 3k, তার মানে 3/10, 3/10 মানে প্রবলেম নম্বর 14 এর অ্যান্সার হয়ে যাচ্ছে সি। কোশ্চেন নাম্বার 15, PA equals A/B, PA equal to P of A/B equal to 1/4, আর P of B/B equal to half, P of A bar by B, P of A bar by B, P of A bar by B খুব সহজেই প্রবলেমটা করা যাবে। P of A bar by B, P of A bar B by P of B, P of A bar B মানে কত, PB minus P of AB by PB, এটা কেটে গেল, এই দুটো কেটে গেল, 1/1 minus P of AB by PB, তার মানে কি হচ্ছে 1 minus P of AB by AB মানে কত, P of A by B, তার মানে 1 minus 1/4 সমান 3/4। Question number 16, A and B throw a dice. The probability that A's throw is not greater than B's throw. খুব সিম্পল প্রবলেম। A throws, এর যে অ্যাপিয়ার্স আসবে সেটা অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু B এর। তার মানে যখন ডাইস দুটো থ্রো করব পয়েন্টগুলো কি 1 1 1 2 2 1 এইভাবে আসবে। তা যেহেতু এ থ্রো লেস দ্যান ইকুয়াল টু বি এর থ্রো, তার মানে এর থ্রোটা কত 11, বি এরটা এর থ্রোটা 1, বি এর থ্রোটা 1, তার মানে 11 12 এইভাবে হতে পারে 16 পর্যন্ত। আবার কি 2 থেকে যদি স্টার্ট হয় 22 থেকে 26, 3 থেকে 33 থেকে 36, 4 থেকে 44 46, 55 56 66, 66 means বা 55 44 means A throw 2, B throw 2, A throw 2, B throw 3, তারপর লেস দ্যান ইকুয়াল টু A throw অলরেডি লেস দ্যান ইকুয়াল টু B throw। তারপরে টোটাল নাম্বার অফ পয়েন্ট 6, টোটাল নাম্বার অফ এটা 6, এটা কত হবে 5, এটা 4 3 2 প্লাস 1, টোটাল নাম্বার অফ স্যাম্পল পেস n অফ এসটা হয়ে যাচ্ছে
ফেভারেবল নাম্বার অফ কেসেস, টোটাল এটা হয়ে যাবে, টোটাল ফেভারেবল নাম্বার অফ কেসেস 21 হয়ে যাবে। আর যেহেতু দুটো কয়েন টস করছি, তাহলে টোটাল নাম্বার অফ স্যাম্পল পেসের নাম্বার অফ এস ইকুয়াল টু 6 স্কোয়ার। Therefore, required probability a throw less than equal to b a throw is 21/6 square. 21/6 square, তার মানে অপশানটা বি অ্যান্সার আসছে 7/12। নেক্সট 17, a single letter is selected at random from the word probability. The probability that it is a vowel, এখানে প্লেন খুব সহজ প্রবলেম, একবারেই তোমার যেটা বলে দিয়েছে যে টোটাল নাম্বার অফ লেটার এন অফ এস যেটা হবে, টোটাল নাম্বার লেটার রয়েছে এখানে, প্রবাবিলিটি মানে 11, আর ভাওয়েল আছে এখানে ও আই আই এ মানে 4টে আছে ভাওয়েল, তাহলে এন অফ ফেভারেবল নাম্বার অফ কেসেস 4, রিকোয়ার্ড প্রবাবিলিটি 4 n of p of a equals 4/11, মানে এর অপশান অ্যান্সারটা কারেক্ট হবে। কোশ্চেন নাম্বার 18, 2 persons A and B appeared in an interview for 2 vacancies. If the probabilities of their selection are 1/4 and 1/6 respectively, then the probability that none of them selected. সেই সেট থিওরি, আবার বলছি, সেট থিওরির যে প্রবলেমগুলো করিয়েছিলাম ফার্স্ট ভিডিওতে, নান অফ দিস, কেউ সিলেক্টেড হচ্ছে না, মানে এই পেজটা 1 2 3 4 এইভাবে সেট থিওরি আকারে বলে দিয়েছিলাম। তাহলে পি অফ 4 মানে এইটা হচ্ছে এও হচ্ছে না, বিও হচ্ছে না, এও সিলেক্টেড হচ্ছে না, বিও সিলেক্টেড হচ্ছে না, তার প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন মানে বি কমপ্লিমেন্ট, পি অফ ইন্ডিপেন্ডেন্ট, পি অফ এ কমপ্লিমেন্ট, পি অফ বি কমপ্লিমেন্ট, 1 minus PA, that is 1 minus 1/4 into 1 minus 1/6. The result is 5/8. তার মানে 18 এর অ্যান্সার হয়ে যাবে A। 19, a man alternately toss a coin and throws a die. The probability of getting a head on the coin before he gets 4 on the die is, এটা ইনফাইনাইটস ট্রায়াল যখন করা হয় এরকম অনেক প্রবলেম আছে, তা আমি তার আগে দু একটা শর্টকাট রুল বলে দিই। যখন এ আর বি একটা কয়েন টস করছে, এ আর বি দুজনে কয়েন টস করছে, সবসময় স্টার্ট করা যাক, ধরুন এ স্টার্ট করছে, যার প্রথম হেড আসবে সেই উইন হবে। তাহলে সেইভাবে কি হয়ে যায়, আমি এর উইন যদি করা হয়, এর উইনিং কি হয়ে যাবে, তাহলে এর প্রথমেই হেড আসতে পারে, একটা চান্স। ধরে নেওয়া গেল এর হেড এলো না, এর টেল এলো, বি এরও টেল আসতে হবে, কারণ এ আগে ছুটছে তারপরে বি থ্রো করছে, তারপরে আবার এর হেড আসতে পারে, এই একটা কেস হতে পারে। আবার কি হলো, এইভাবে হলে গেমটা ফিনিশ হয়ে গেল। আবার অন্যরকমভাবে কি হতে পারে, এইটার কন্টিনিউ পরপর বেড়ে যাবে, এর টেল আসবে, বি এরও টেল আসবে, আবার এর টেল আসবে, বি এরও টেল আসবে, আবার এর হেড আসবে, এইভাবে কন্টিনিউয়াসলি সিকোয়েন্সটা আমি পাবো। তার মানে এখানে যেটা আসবে সবসময় রেজাল্টটা শুধু এইটুকু মনে রাখলেই হলো, p/1 minus q স্কোয়ার। যেহেতু কয়েন টসের ব্যাপার থাকে, তাহলে প্রবাবিলিটি অফ পি হচ্ছে হাফ, আর কিউটা হচ্ছে 1 মাইনাস এটা হাফ। এইভাবে আমার যদি এইটা কয়েন না হয়ে যদি ডাইস থ্রো করতো, কারণ যার প্রথম হয়তো 6 আসবে সেই উইন হবে, এ স্টার্ট করছে সে একইভাবে, এইখানে যেমন পি কিউ এ হাফ বসাচ্ছি, ওখানে ডাইসের ক্ষেত্রে পিটা চলে আসবে 1/6, কিউটা চলে আসবে 5/6। এইভাবে ফর্মুলাটাই বসিয়ে দিলেই সমস্ত পেয়ে যাব। এইবারে এইখানে যদি বলতো পি এর উইনিং, বি এর উইনিং ছিল, এখানে বি এর উইনিং হতো, এই ফর্মটাই শুধু মনে রাখবে, অঙ্ক করতে হবে না, জাস্ট শুধু ভ্যালুটা বসিয়ে দেওয়া, p/1 minus q স্কোয়ার। যখন এইরকম অঙ্ক থাকবে কোনো দিকে না তাকিয়ে শুধু জাস্ট পি কিউ, এর উইনিং p/1 minus q স্কোয়ার, বি এরটা pq/1 minus q স্কোয়ার,
এখানে সবসময় দেখবে পি প্লাস কিউ সবসময় 1 চলে আসবে, পি প্লাস কিউ 1। এইবারে ধরা যাক তিনজন হচ্ছে গেমটা খেলছে এবিসি, তখন কি ফর্মটা হবে? ওই একইভাবে করব, আমি জাস্ট শুধু ফর্মুলাটা লিখে দিচ্ছি। ফর্মুলাটা যেটা হবে, এর উইনিং যেটা হবে, এর উইনিং শুধু এইটাই মুখস্থ রাখবে। এর উইনিং হবে পি বাই 1 মাইনাস কিউ কিউ, বি এর উইনিং আসবে পি কিউ বাই 1 মাইনাস কিউ কিউ, ওখানে স্কোয়ার দিয়ে আসতো, এখানে কিউ দিয়ে আসতো। আর সি এর উইনিং আসবে পি কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস কিউ কিউ। এখানেও এই তিনটে সাম করলে সবসময় 1ই আসবে। তাহলে এই টাইপের যে কোনো প্রবলেম আমি একবারেই করে দিতে পারবো। তা কিন্তু এইখানের প্রবলেমটা একটু অন্য রকমের প্রবলেম, দুটো একসঙ্গে কেস করা হচ্ছে, একটা কয়েন টস করা হচ্ছে, আবার একটা ডাইস থ্রো করা হচ্ছে। তা যদি এইভাবে লিখি, এর উইনিংটাই করছি, এ বলতে এখানে একই পার্সন তো, তবুও বলছি উইনিং, পার্সনের উইনিংটা রাখ। ফার্স্ট সে কয়েন টস করছে, প্রথমেই যদি তার হেড চলে আসে তাহলেই কিন্তু সে জিতে যাচ্ছে, কারণ প্রথম চান্স পাচ্ছে, প্রথম সে বলেছে কয়েন টস করছে, কিন্তু কন্ডিশনটা কি ছিল, তার আগে 4 পড়া চলবে না। কিন্তু আমার তো এটা সেই স্যাটিসফাই করছে, আমি প্রথম তো কয়েন স্টার্ট, যদি এ বি দুজন গেম স্টার্ট করতো, বি না খেলেই হেড, এর প্রথমেই হেড চলে এলো, সেটাই তো আমরা ধরে নিতাম ফার্স্ট উইনিংটা, তাই তো? তাই এখানে আমি প্রথমেই হেড নিয়েই আমি শুরু করতে পারবো। তুমি প্রথমে কয়েনটা যখন টস করলে প্রথমে হেড চলে এলো, মানে একা জেতা হয়ে গেল। নেক্সট কেস, এইটা ফার্স্ট উইনিং হতে পারে। সেকেন্ড কীভাবে হতে পারে, ধরলাম তোমার টেল এলো, তারপর কি 4 আসা চলবে না, তারপরে আবার হেড আসতে পারে। পরেরটা আবার কি, একইভাবে সিকোয়েন্স যাবে, টেল এলো, 4 এলো না, টেল এলো, 4 এলো না, আবার হেড এলো। এইভাবে কন্টিনিউয়াসলি সিকোয়েন্সটা চলে আসবে। তার মানে এখানে আমি যদি হেডটা, মানে জাস্ট অঙ্কটা শর্টকাটে করবো তো, কমন নিয়ে নিই, 1 প্লাস তখন আসবে টি 4 বার প্লাস টি 4 কমপ্লিমেন্ট আর তার স্কোয়ার প্লাস এইভাবে চলে আসবে। তার মানে এটা তোমার আসবে এইচ ইন্টু জিপি সিরিজ ইনফাইনাইট 1 বাই 1 মাইনাস টি 4 বার, 1 মাইনাস টি 4 বার। তার মানে এখানে কি হয়ে যাচ্ছে, হেড হচ্ছে আসার প্রবাবিলিটি হাফ, 1 বাই 1 মাইনাস টি মানে কত, টি ও হাফ, টেল পড়ার প্রবাবিলিটি হাফ, আর 4 পড়বে না, 4 পড়বে না, 4 প্রবাবিলিটি পড়ার প্রবাবিলিটি 1 বাই 5/6 হবে, আর 4 না পড়ার প্রবাবিলিটি, 4 পড়ার প্রবাবিলিটি 1/6, 4 না পড়ার প্রবাবিলিটি 5/6। তার মানে এইখানে যে রেজাল্টটা পেয়ে যাব সেটাই চলে আসবে তোমার 6/7। 19 অ্যান্সারটা হবে ডি। এরপর 20, এই টাইপের 20 এইরকম তিনটে প্রবলেম দিয়েছি। 20টা বলি, এ স্পিক ট্রুথ ইন 60% কেসেস অ্যান্ড বি স্পিক ট্রুথ ইন 70% cases. The probability that they will say the same thing while describe the single event is. সেম থিং ভাষাটা এখানটা আছে, অনেক সময় বলা হয় কি তারা এগ্রি করে, তারা একই এগ্রি হচ্ছে মানে কি দুজনেই সত্য কথা বলতে পারে, দুজনেই মিথ্যা কথা বলতে পারে, এগ্রি একটা সার্টেন কেসে। তাই এইখানে আমি অঙ্কের আর যাবো না, যেহেতু এমসিকিউ করছি, প্লেন এই ফর্মটা করে দেবো, পি কিউ প্লাস 1 মাইনাস পি ইন্টু 1 মাইনাস কিউ, মানে দুজনেই সত্যি কথা বলছে কিংবা দুজনেই মিথ্যা কথা বলছে, তার মানে এগ্রি হচ্ছে। তার মানে প্লেন এখানে আমি এইভাবে করে দেবো, পার্সেন্টেজ আর লিখবো না, 6 × 7 প্লাস 1 মাইনাস মানে 100 মাইনাস এইটা 6, 10 মাইনাস 6 মানে 4 ইন্টু 10 মাইনাস 7, আমি একটা করে জিরো বাদ দিয়ে দিচ্ছি, 10 মাইনাস 7 মানে 3, তার মানে এইটা হবে 42 + 12, দ্যাট ইজ ইকুয়াল টু 54%। তারা কেসে এগ্রি হচ্ছে, তার মানে সি এর অ্যান্সার, সরি এটা 20 কোশ্চেন হবে, 20C। এরপর আসছি 21 প্রবলেম।
A random variable x is specified by the following distributive law. The variance of this distribution is কি হবে? তো তোমাকে এখানে x আর p of x equal to xi দিয়ে দিয়েছে, x এর মানগুলো দিয়ে দিয়েছে 2 3 4 আর প্রবাবিলিটি তাদের করসপন্ডিং p of x equal to xi, তার করসপন্ডিং x equal to i ও বলতে পারো, 0.3 0.4 আর 0.3। তা প্রথমে আমাকে বের করে নিতে হবে, এটা যে কোনো প্রবলেম পড়তে, শুধু মিনও পড়তে পারে, ভ্যারিয়েন্সও পড়তে পারে। তাহলে মিন যদি বের করতে হয় এক্স মানে ই অফ এক্সও বলতে পারা যায়, ই অফ এক্স মানে ই অফ এক্স এক্সপেকটেশন দিয়েও করতে পারি, তা নাহলে এমনি প্লেনও করতে পারি। পি অফ এইটা হচ্ছে সামেশন অফ আই ইকুয়ালস 2 to 4 পি অফ এক্স ইকুয়াল টু xi ইন্টু এক্স ইন্টু পি অফ এক্স ইকুয়াল টু xi। তাহলে পি অফ এক্স ইকুয়াল টু xi এর ভ্যালুগুলো বসিয়ে দেবো, এটা জাস্ট এই দুটোর গুণ, 2 ইন্টু 0.3 প্লাস 3 ইন্টু 0.4 প্লাস 4 ইন্টু 0.3। এখানে মিনটা চলে আসবে 3 চলে আসবে। এবার আমাকে ভ্যারিয়েন্স চেয়েছে, ই অফ এক্স মাইনাস এম, ভ্যারিয়েন্সটা কি? রুট মিন স্কোয়ার ডেভিয়েশন এক্স মাইনাস এম, তার মানে এক্স বার, এক্স মাইনাস 3 তার স্কোয়ার। তার মানে কি করবো, সামেশন অফ আই ইকুয়াল টু 2 to 4, আচ্ছা এক্স এর ভ্যালুগুলো বসাবো, এক্স এর 2 থেকে শুরু হয়ে যাচ্ছে, 2 মাইনাস 3 তার স্কোয়ার ইন্টু পি অফ এক্স ইকুয়াল টু xi মানে 0.3 প্লাস আবার 3 মাইনাস 3 ইন্টু পি অফ এক্স ইকুয়াল টু xi মানে 0.4, এমনি এটা হয়ে যাচ্ছে, প্লাস 4 মাইনাস 3 ইন্টু 0.3। এইটি হচ্ছে ভ্যারিয়েন্সের রেজাল্টটা, এখানেই পেয়ে যাচ্ছি 0.6। তার মানে 21 এর অ্যান্সারটা হয়ে যাচ্ছে এ। নেক্সট 22, ফর এ পয়জন ভেরিয়েট, ভ্যারিয়েটে কি বলে দিয়েছে, এক্স এর পি অফ এক্স ইকুয়াল টু 0, এক্স অ্যাট এক্স ইকুয়াল টু 0তে 0.2 বলে দিয়েছে। তাহলে পি অফ এক্স ইকুয়াল টু আই বাই পি অফ এক্স ইকুয়াল টু আই এর জন্য কি ফর্মটা হয়, ই টু দি পাওয়ার পয়জন ডিস্ট্রিবিউশন, ই টু দি পাওয়ার মাইনাস মিউ টু দি পাওয়ার আই বাই ফ্যাক্টোরিয়াল আই। জাস্ট এখানে মানটা বসিয়ে দিলেই আমার এটা চলে আসবে। এইটার মানটা পি অফ এক্স ইকুয়াল টু xi মানে পি অফ এক্স ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু যদি 0 বসিয়ে দেওয়া হয়, হ্যাঁ আই ইকুয়াল টু 0তে বলে দিয়েছে 0.2 ইকুয়ালস, রাইট সাইডে যদি বসানো হয় ই টু দি পাওয়ার মাইনাস মিউ টু দি পাওয়ার 0 বাই ফ্যাক্টোরিয়াল 0টা 1ই ধরা হয়, এখান থেকে পেয়ে যাবো, বোথ সাইডে লগ নিলেই পেয়ে যাবো ইউ ইকুয়াল টু লগ অফ 5। তার মানে এটাও 23 এর অ্যান্সারটা হয়ে যাচ্ছে, 22 সরি, এটা দিস ইজ 22। নেক্সট 23, ফলে এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছে, আগে একটা পয়জন ডিস্ট্রিবিউশন ছিল, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ভ্যারিয়েট এক্স এন ইকুয়াল টু 5, এন ইকুয়ালস 5 দেওয়া রয়েছে, পি অফ এক্স ইকুয়াল টু 1 এ ইকুয়াল টু 8 ইন্টু পি অফ এক্স ইকুয়াল টু 3। তার মানে পি অফ এক্স ইকুয়াল টু আর, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্মুলার শুধু প্লেন বসে দেওয়া, এন সি আর পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস আর, এইখানে ভ্যালুটা বসিয়ে দিলেই হলো। আর ইকুয়াল টু এবার 1 বসাবো আর 3 বসাবো, আর এন এর মানটা 5 বসিয়ে ওই রিলেশনটা যদি করা হয় 5c1 পি টু দি পাওয়ার 1 কিউ টু দি পাওয়ার 4 ইকুয়ালস 8 ইন্টু 5c3 পি কিউ ইন্টু কিউ স্কোয়ার। এইখান থেকে আমি এলিমিনেট করলেই পেয়ে যাব কিউটা কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, এখানে যেটা পাবো কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার ইকুয়াল টু 16, তার মানে কিউ ইকুয়াল টু 4p, কিউ ইকুয়াল টু 4p, কিউ মানে হচ্ছে p প্লাস কিউ সমান 1, তার মানে 1 মাইনাস p ইকুয়াল টু 4p, দ্যাট ইজ ইকুয়াল টু p ইকুয়ালস 1/5, 1/5 23 বি এর অ্যান্সার। এবার চলে আসি 24 এর অঙ্ক।
a coin is tossed n times, the probability of getting head at least once is more than 0.8. The least value of n. আমাকে প্রবলেমটা দিয়েছে probability of getting at least once one head আর কি, সেটাই বলে দিয়েছে greater than 0.8. তো এখান থেকে আমি পেয়ে যাব probability of 1 minus probability of no head. Probability of no head, this is greater than 0.8. therefore 1 minus nc0 binomial লাগিয়ে দেবো nc0 p to the power 0 q to the power n minus 0 মানে n greater than 0.8. 1 minus 1 by n to the power, আচ্ছা এটা 1 by 2 হবে, p আর q দুটোই তো 1 by 2 to the power n greater than 0.8. এখান থেকে পেয়ে যাব 2 to the power n greater than 5 implies করছে লিস্ট ভ্যালু অফ n, এটা স্যাটিসফাই করতে হবে n equal to 3, তার মানে বি এর 24 বি এর অ্যান্সার। 25. The probability A speak the truth is 4 by 5, while probability for B is 3 by 4. The probability that they contradict each other when asked to speak on a fact is. তার মানে এখানে আমি 20 যে অঙ্কটা বলেছিলাম তারা এগ্রি করেছিল, এখানে কন্ট্রাডিক্ট হয়েছে, তার মানে প্লেন করে দেবো। ওখানে যেমন পি কিউ প্লাস 1 মাইনাস পি 1 মাইনাস কিউ করেছিলাম, এখানে পি একজন সত্যি কথা বললে একজন মিথ্যে কথা বলছে, আর একজন যদি মিথ্যে কথা বলে আর একজন সত্যি কথা বলছে, এটাই অ্যান্সার হয়ে যাবে। তার মানে জাস্ট বসিয়ে দেওয়া 4 by 5 ইন্টু 1 মাইনাস 3 by 4 প্লাস 3 by 4 ইন্টু 1 মাইনাস 4 by 5, এর রেজাল্টটা যা আসবে 7 by 20 চলে আসছে, তার মানে সি এর অপশানটি ইজ কারেক্ট। 27. There are 4 letters and 4 envelope. Envelope আর লেটারের প্রবলেম অনেক রকম আছে, এখানে একটা সহজ প্রবলেমই দেওয়া আছে, তা কারেক্ট বলেছে। আর ইনসার্টেড র্যান্ডম ইন দ্য এনভেলপস, দ্য চান্স অফ ইনসার্টিং অল দ্য লেটার্স ইন রাইট এনভেলপ ইজ। সবগুলো রাইট এনভেলপস, ফর্মুলাটা শুধু মনে রাখবে, এগুলো অনেক রকম ফর্মুলা আছে, জাস্ট 1 বাই ফ্যাক্টোরিয়াল n এই ফর্মটাই মনে রাখবে। তার মানে এখানে 4টে এনভেলপ, 1 বাই ফ্যাক্টোরিয়াল 4 দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই 24, তার মানে বি এর অ্যান্সারটা কারেক্ট হচ্ছে। 27. If the mod of a data is 18 and mean is 24, then the median is, ওই রিলেশনটা মনে রাখবে মিন মিডিয়ান মডের মধ্যে, যেভাবে মনে রাখতে পারো এর অ্যান্সারটা হয়ে যাবে সি। মড ইকুয়াল টু 3 ইন্টু মিন মাইনাস 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, ফর্মুলাটা পুট করলেই এটা 22 অ্যান্সারটা চলে আসবে। এরপর 28. হুইচ অফ দ্য ফলোয়িং measure of Mars is the most suitable of central location for computing intelligence of a student? এটা বেস্ট, এটা মেরিট ডিসমেরিট, আমি যদি মিডিয়ান মড ওদের সে মেরিট ডিসমেরিটে যাই তখন এইটাই আমি এখান থেকে পাবো, অ্যান্সারটা হয়ে যাবে মিডিয়ানের অ্যান্সারটা হয়ে যাবে ডি। এটা মেরিট ডিসমেরিটের প্রবলেম, মানে ওই মিন মিডিয়ান মডেল মেরিট ডিসমেরিট বেস্ট for computing intelligence of a student is median. 28D. এবার 29. The correlation coefficient of correlation is কি আছে, geometric mean, arithmetic mean, harmony mean, product of geometrical mean, arithmetic mean of the regression coefficients. regression coefficient এর সঙ্গে কি করা রয়েছে, আমরা জানি কি b of xy into b of yx equal to r square, তার মানে b স্কোয়ার a ইন্টু সি সমান b স্কোয়ার যে ফর্মটা আছে তার মানে এটা জিপি ফর্মে রয়েছে। আর এর সঙ্গে কোপিসেন্টগুলো b of xy b of yx,
এইটা বি অফ এক্স ওয়াই আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স বাই সিগমা ওয়াই, আর এটা আর সিগমা এক্স বাই সিগমা ওয়াই বাই সিগমা এক্স, দুটো মাল্টিপ্লিকেশন করলে আর স্কোয়ার আছে। তার মানে এই তিনটে হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে 29A। এরপর 30 প্রবলেম, সেন্ট্রাল ভ্যালু of the set of observation it is also median, B। এরপর 31, the correlation coefficient of x and y of y equals, ওইটা একদিকে নিয়ে চলে আসি, y minus 2x minus 3, এই রিলেশনটা যদি থাকে তার কোরিলেশন কোএফিসিয়েন্ট কি করে করা হয়। এটা একটা প্লেন ফর্মুলা, শুধু মনে রাখবে, এটা প্রুফটা করা যায় খুব সহজেই। ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 হয়, তখন কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ x and y ইজ ইকুয়ালস মাইনাস b বাই a বাই মড অফ b বাই a। তার মানে এটা কেটে যে কি দাঁড়াবে, প্লাস মাইনাসে প্লাস মাইনাস 1-এ দাঁড়াবে। তাহলে প্লাস কখন হবে, প্লাস কখন হবে, যদি এ বি আর অপোজিট সাইন, এ অ্যান্ড বি অপোজিট যদি সাইন হয়, অপোজিট সাইন তখন প্লাস হয়, আর সেম সাইন হলে মাইনাস হয়। এখানে এ আর বি মানে এইটার আর এইটার, এখানে 1 আছে, এই দুটো অপোজিট সাইন আছে, অপোজিট সাইন বলে প্লাস 1 হবে। তার মানে এখানে হয়ে যাচ্ছে 31-এর হচ্ছে এ। এই প্রুফটা খুব সহজেই করা যায়, যে কোনো বইতেই করা আছে। এরপর চলে যাব 32, এ অ্যান্ড বি ইন্ডিপেন্ডেন্ট, বি অ্যান্ড সি আর ইন্ডিপেন্ডেন্ট, দেন এ অ্যান্ড সি আর ইন্ডিপেন্ডেন্ট। এইটা পুরোপুরি স্টেটমেন্টটা ফলস, আর দুইয়েরটা স্টেটমেন্টটা ট্রু। কি, এ বি সি আর মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট যদি হয়, তখন এ বি প্লাস সি আর ইন্ডিপেন্ডেন্ট হবে। তার মানে অনলি বি এর অপশানটা হয়ে যাবে, বি এর অপশানটা হবে অনলি 2 ইজ ট্রু। নেক্সট 33 প্রবলেম, if a person gets rupees 2x plus 5 where x denotes the number of appearing a balanced die roll once, x denotes the number of appearing a balanced roll die, then how much money can be expected in the long run of the game। যেহেতু এখানে কয়েন টস করছে, p of x equal to x, সেটা হয়ে যাবে 1/, এই কয়েন টস করছে, ডাইস যেহেতু থ্রো করছে, রোল করছে, p of x equal to x, যেখানে x এর মানটা 1 থেকে 6। আমাকে বের করতে বলেছে এক্সপেকটেশন অফ ই অফ 2x প্লাস 5, তার মানে কি সামেশন অফ x ইকুয়াল টু 1 to 6 2x প্লাস 5 ইন্টু p of x ইকুয়াল টু 1 2, যেটা হবে p of x ইকুয়াল টু, এইটাই মানে প্রত্যেকটা 1/6। তাহলে এখানে x এর মানটা পুট করে দিয়ে এর অ্যান্সারটা পেয়ে যাব, 12 অ্যান্সারটা চলে আসবে। তার মানে 33 অ্যান্সারটা হয়ে যাচ্ছে বি। 34, a die is thrown 108 times in succession, then the mean and the variance of the number x appeared is। তার মানে বাইনোমিয়াল থিওরেম, বাইনোমিয়াল লটা ইউজ করব, বাইনোমিয়াল থিওরেমের লটা ইউজ করব। এখানে n ইকুয়ালস 108, p ইকুয়ালস 1/6, তাহলে মিন কি হয়, এগুলো এইচএসও আছে, মিন সমান এনপি হয়, এনপি 108 ইন্টু 6 1/6 ইকুয়াল টু 18 আসবে। আর এনপিকিউ ভ্যারিয়েন্সটা হয়ে যাবে এনপিকিউ ইকুয়ালস টু 18 ইন্টু 1 মাইনাস 1/6, এটা চলে আসবে 15। তার মানে সি এর অ্যান্সারটা কারেক্ট। এরপর আছে 35, দ্য কুইকেস্ট মেজার অফ ডিসপারশন ইজ মিন ডেভিয়েশন, রেঞ্জ,
কোয়ার্টাইল ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। 35 এর অ্যান্সারটা বি হবে, রেঞ্জ। রেঞ্জ। এরপর চলে আসছি 36, দ্য মিন ডেভিয়েশন ফ্রম দ্য মড অফ দ্য ফলোয়িং। এটা এসএসসি এসেছিল এক বছর, মিন ডেভিয়েশন এরকম টাইপের প্রবলেম আসে। 36, দ্য মিন ডেভিয়েশন অফ দ্য ফলোয়িং, এটা অ্যাবাউট দ্য মড বলেছে। মডটা কি? মডটাকে দেখতে হবে, শুধু মড দিয়েও অঙ্ক পড়ে। তাহলে মড হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যেটা হবে, হ্যাঁ, যে যার এক্স এর মানের জন্য এক্স যে ফ্রিকোয়েন্সি যার হাইয়েস্ট হবে যেই ভ্যারিয়েটের, সেইটাই হবে মড। এখানে 15টা দুবার আছে, বাকি সব 1 টাইমস আছে, মানে 15টাই মড হয়ে যাবে। মড হচ্ছে ইকুয়াল টু 15। এবারে কি বলেছে? মড মিন ডেভিয়েশন অ্যাবাউট মড, তার মানে 1/n মিন ডেভিয়েশন অফ মড সামেশন অফ মড অফ এক্স মাইনাস সামেশন অফ এক্স মাইনাস মড, মানে 15। হ্যাঁ, তার মানে এখানে অ্যান্সারটা চলে আসবে 6.9। অ্যান্সার সহজেই পেয়ে যাব। 36 এ। 37, if the standard deviation of 1 থেকে k বলে দিচ্ছি is 2, then find k। মিন আর স্ট্যান্ডার্ড ডিভিশনের ফর্মুলা অন্তত সেট অফ এন ন্যাচারাল নাম্বার মনে রাখতে হবে। এখানে হচ্ছে √ওভার অফ কি হয়ে যায়, n² - 1 মানে k² - 1, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা বাই 12, দিস ইজ ইকুয়াল টু 2 বলে দিয়েছে। এখানে n এর মানটা পেয়ে যাব 7, মানে 37 বি এর অ্যান্সার। 38, a point p taken at a random in a line AB of length 2a, the expectation of AP into PB is। লাইনের দুটো পয়েন্ট আছে AB, PB দা এনি পয়েন্ট। AB লেন্থটা বলেছে 2a, PB দা যদি এনি পয়েন্ট x হয়, ডিস্টেন্স ফ্রম এটা x হলে এটা 2a মাইনাস x। তাহলে প্রবাবিলিটি আমাকে বের করতে হবে। আচ্ছা, ইট ইজ অলসো বলে দিয়েছে র্যান্ডম ইন লাইন, এটা এখানে আমাকে যখনই এক্সপেকটেশন বের করতে হবে তার প্রবাবিলিটিগুলো চাই। তার প্রবাবিলিটি চাই মানে তার ডিস্ট্রিবিউশন ফাংশনটা আমাকে পেলেই আমি পেয়ে যাবো, ইয়েটা পেয়ে যাবো। ইউনিফর্ম কোন এখানে অনেক সময় বলে দেয় না, কিন্তু এটা বুঝতে হবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড টার্মটা অনেক সময় দিয়ে দেয়। মানে ইউনিফর্ম মোশন বা পি যে পয়েন্ট, তখন এটা ইউনিফর্মই ধরে নেবো। তার মানে এখানে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা হবে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ওভার 0 থেকে 2a, 1 বাই কি হয়ে যায় বি মাইনাস এ, মানে 2a মাইনাস 0, 0 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 2a, এই ফর্মটা হয়। তা এইখানে আমাকে বের করতে বলেছে কি ই অফ এপি ইন্টু বিপি। এক্সপেকটেশন অফ এপি হচ্ছে এক্স ইন্টু 2a মাইনাস এক্স, যেহেতু আমি ভ্যারিয়েট দিয়ে লিখছি এইভাবে লিখবো, ইন্টু 2a মাইনাস এক্স, র্যান্ডম ভেরিয়েবল দিয়ে লিখছি ক্যাপিটাল লিখবো পরের বারই। তার মানে তো এমসিকিউ করছে এমনি প্লেন মুখে হয়ে যাবে, 0 থেকে একবারে করে দেবো 2a এক্স ইন্টু 2a মাইনাস এক্স ইন্টু 1 বাই এফএক্স ডিএক্স। এফএক্সটা হচ্ছে এটা 1/2a ইন্টু ডিএক্স। এইখানে চলে আসবে দেখবে টোয়াইস a²/3, টোয়াইস a²/3 মানে 38 বি আসবে। 39, the median and mode of the distribution d of fx equal to sin x dx। অনেক সময় ডিস্ট্রিবিউশন ফাংশনের আকারে এইভাবে দেয়া থাকে। আমরা জানি fx equal to f dash x, তার মানে এখানে সেই ফর্মটাই দেওয়া রয়েছে। তার মানে fx equal to এখানে হচ্ছে sin x, যখন 0 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু π/2, তার মানে 0 আদারওয়াইজ। যখন আমাকে এখান থেকে বের করতে বলবে, প্রথমে মডটাই বের করার সুবিধা। মড কি? মডটা হচ্ছে যার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, তাই তো? তার মানে এক্স এর কোন মানের জন্য এটা হাইয়েস্ট,
অন্য কোনোভাবে যাবে না, অন্যভাবে কোনো কিছু হলে ম্যাক্সিমাম মিনিমাম আমি প্রবলেম করবো। যদি এক্সের এক্সপানশন থাকতো তখন ম্যাক্সিমাম মিনিমাম কন্ডিশন ধরে করতে পারতাম। তা যেহেতু এখানে সাইন কাপটা দেওয়াই রয়েছে, আমি বুঝতেই পারছি এখানে π/2 এতে হাইয়েস্ট যাচ্ছে ফ্রিকোয়েন্সি, π/2 এতে হাইয়েস্ট। তার মানে এক্স এর মানটা 0 থেকে π/2, এফ অফ এক্স এর মানটা হয়ে যাচ্ছে হাইয়েস্ট এটা। তার মানে মড হয়ে যাবে মড ইকুয়াল টু π/2। আর মিডিয়ানের ফর্মটা ইউজ করে দেবো। মিডিয়ানের ফর্মুলাটা ইউজ করে দেবো। যে কোনো হাফ পোর্শনের যে কোনো দুটো, আমি এইটা থেকেও করতে পারি, -∞ থেকে m, তার মানে এখানে 0 থেকে m মিডিয়ানটা sin x dx, এইটাই সমান হাফ। আবার আমি অন্যটাও করতে পারি, হাফ থেকে এইটা করলেও যে অ্যান্সার আসবে, মড অফ মানে হচ্ছে m থেকে π/2 sin x dx, মিডিয়ান যেহেতু এটাও হাফ হাফ করে ভাগ হয়ে যায় মিডিয়ান, n/2, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি n/2 এতে লাই করে। তা এইখানে হচ্ছে এইটা থেকেও যা রেজাল্ট পাবো এটা থেকেও সেম রেজাল্ট পাবো। এটা ইন্টিগ্রেশন করলে তোমার চলে আসবে m সমান মিডিয়ান m এর মানটা পেয়ে যাবো π/3, m এর মানটা π/3 পেয়ে যাবো। তার মানে 39 এর অ্যান্সার। 40 mean deviation is least when taken about median। কিছু ফর্মুলা আছে, সেই থিওরেম আছে, সেই থিওরেমগুলো একটা বইতে, যে কোনো বই থেকে কালেক্ট করে পরপর লিখলে এই টাইপের প্রবলেমগুলো করা যাবে। এটা বি হবে, মিডিয়ানই অ্যান্সারটা হবে, মিডিয়ান। 41 the standard deviation x, standard deviation sigma x equal to is 5, standard deviation of this, তার মানে ওয়াইটা যদি করা হয় y equal to -x/2 plus 3/2, সিগমা ওয়াই সিগমা এক্স এর মধ্যে কি রিলেশন, সিগমা ওয়াই আর সিগমা এক্স এর মধ্যে কি রিলেশন। তা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডাজ নট ডিপেন্ড অন দ্য চেঞ্জ অফ স্কেল, শিফট অফ অরিজিনের উপর ডিপেন্ড করে না, কেবলমাত্র এইটার উপরে ডিপেন্ড করে। মানে এইখান থেকেই করে দেবে সিগমা ওয়াই ইকুয়াল টু মড অফ হাফ ইন্টু সিগমা এক্স, তার মানে সিগমা এক্স 5 মানে 5/2, শুধু এ থাকে মড এ ইন্টু সিগমা এক্স, এদের মধ্যে রিলেশনটা থেকেই করে দেবো। ওখানে এক্স আবার চেঞ্জ করে করবো না, একবার ডিরেক্ট এখানে যা রিলেশন থাকবে সেইভাবেই করে দেবো। তার মানে 41টা হয়ে যাবে বি অ্যান্সার। 42 the joint density function of two continuous random variable x and y is f of xy, ওইটা দিয়ে দিয়েছে ফর্মটা। তার মানে এখানে প্লেন ইন্টিগ্রেশন করে দেবো, ইন্টিগ্রেশন অফ পিপিডিএফ জয়েন্ট ডেন্সিটি ফাংশনের -∞ থেকে +∞, সাই হচ্ছে ডিএক্স আর ডিওয়াই দুটোরই ক্ষেত্রেই টোটালটা করলে 1 চলে আসে। তাহলে ইন্টিগ্রেশন অফ সি ইন্টু এক্স এর ভ্যালুটা দেওয়া রয়েছে 0 থেকে 4 এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ যেহেতু ইন্ডিপেন্ডেন্টের মতো হয়ে যাচ্ছে, অতএব এখান থেকে আমি একবারে দুটোই একসঙ্গে ইন্টিগ্রেশন করতে পারি, 1 to 5 ওয়াই ডিওয়াই সমান 1। এখান থেকে সি এর মানটা পেয়ে যাব 1/96, ইন্টিগ্রেশন করলেই পেয়ে যাচ্ছি। 42 এর বি অ্যান্সার। 43 স্ট্যান্ডার্ডাইজ নর্মাল ভেরিয়েবল হোয়েন মিন অফ ওয়াই ইজ, এটা আমার যে স্ট্যান্ডার্ডাইজ যে যখন করা হবে, নর্মাল ডিস্ট্রিবিউশন স্ট্যান্ডার্ডাইজ যেটা করা হবে 1/, ওইটা যদি ফর্মটা এরকম ট্রান্সফরমেশন ইউজ করা হয়, y ইকুয়াল টু এক্স মাইনাস এম এক্স, এক্স মাইনাস এম এক্স বাই সিগমা এক্স, যদি এইটা হচ্ছে ট্রান্সলেশন স্ট্যান্ডার্ড ট্রান্সফরমেশন ফর্ম, এখানে করলে সেই এম সিগমা ভ্যারিয়েটটা সেটা হচ্ছে 0, 1, স্ট্যান্ডার্ড নর্মাল, এটা বলে স্ট্যান্ডার্ড নর্মাল 0, 1 ভ্যারিয়েট, তাহলে মিনটা হয়ে যাচ্ছে 0 আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হয়ে যাবে 1। এখানে মিনের প্রবলেমটাই দিয়েছে, মিনটা কত হবে, তার মানে এখানে ডি এর
43 ডি। আর 44টা একটা থিওরেম আছে, জাস্ট এটা এর অ্যান্সারটা হবে 45। এই অঙ্কটা বহু পরীক্ষাতেই দেয় 45-এর প্রবলেমটা। প্রবাবিলিটি অফ এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য ইভেন্ট, মানে এ আর বি যখন দেয়, এটা এ ইন্টারসেকশন বি, এক্স্যাক্টলি ওয়ান অফ এ আর বি, তার মানে নয় এই পোর্শনটা হবে কিংবা এই পোর্শনটা হবে। এখান থেকেই পি অফ এক্স্যাক্টলি ওয়ান অফ পি অফ এইটা প্লাস পি অফ এটা, মানে এ বি কমপ্লিমেন্ট, এ মাইনাস বি বা এ বি কমপ্লিমেন্ট, এটা বি এ কমপ্লিমেন্ট। হ্যাঁ, তার মানে তোমার এটা চলে আসবে পি অফ এ, ডি এর অপশানটা আসবে। এটা বহু জায়গায় এটা অঙ্কটা করা হয়। প্রবলেম নাম্বার 46, এ স্পিক ট্রুথ 3 out of 5 times a die is tossed. He reported that the number of facing up is 2. What is the probability that number facing up 2 is actually 2? এখানে যে আগের যে অঙ্কগুলো যেটা করলাম, স্পিক ট্রুথ আর সেটা ফলস, এই দুটো কেস ছিল। এখানে সে একই করব, একটা করব 1/3/5 মানে এক্স ওয়াই, যেহেতু এটা অ্যাকচুয়ালি পড়েছে 2, তাহলে এটা করব এক্স ওয়াই প্লাস 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই। তার মানে এখানে কত 3/5 স্পিক ট্রুথ, আর probability of facing up 2 মানে 1/6 প্লাস 1 মাইনাস 3/5 ইন্টু 1 মাইনাস 1/6, রেজাল্টটা চলে আসবে 3/13, দ্যাট ইজ এ। প্রবলেম নম্বর 47, a die is thrown n times the probability of at least 1/6, probability of at least 1/6, তার মানে 48, এটা সহজেই করা যাবে। সি এর অ্যান্সার 47, সি এর অ্যান্সার 48। if x is a Poisson mu variate such that p of x equal to 0, p of x equal to 0 equals p of x equal to 1, জাস্ট পয়জন মিউ ভ্যারিয়েটের ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবো, সেখান থেকেই এর অ্যান্সারটা 1 পাবো। 49, the probability density function of x is fx equal to given 10/x square, x greater than 10 and 0 x less than equal to 10। আমাকে দিয়েছে p of x greater than 20, p of x greater than 20, তার মানে কি করব, therefore ইন্টিগ্রেশন অফ 20 থেকে ইনফিনিটি পর্যন্ত fx dx মানে 10/x স্কোয়ার dx, এই রেজাল্টটা যা পাবো সেটাই অ্যান্সার, বি এর অ্যান্সার হিসাবে 49 হাফ চলে আসবে। কোশ্চেন নাম্বার 50, a sample of size n is drawn from normal m sigma population, then the sampling distribution of their mean is, correct option is D, এটা এসএসসি এক বছর পড়েছিল, ডি এন এম সিগমা বাই রুট এন। এটা একটু মুখস্থ করতে হবে বা ফর্মুলাটা রিডিউস করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এই ধরনের প্রশ্ন যে কোনো এক্সামেই আসতে পারে, আর এইটার পিডিএফটা আমার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।